একটা সময় ছিল কলকাতার নিউ মার্কেট এলাকায় ঢুকলেই মনে হতো এটা যেন ঢাকার নিউ মার্কেটেরই একটি শাখা। সারা বছরই সরগরম থাকতো গোটা এলাকা। বিশেষ করে ঈদে এবং শীতের সময়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে যেন হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়তো এখানে। তবে গত বছরের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যেন আমূল পরিবর্তন আসে ভারতের অর্থনীতিতেও। যেখানে বাংলাদেশি পর্যটকে গম গম করত ফ্রি স্কুল স্ট্রিট, রেস্তোরাঁয় জায়গা পেতে দিতে হতো লম্বা লাইন, হোটেলগুলো থাকতো ফুল বুক, আর রাস্তায় থাকতো বাংলার আঞ্চলিক টান, আজ সেখানে শুধুই নীরবতা। দোকানগুলো বন্ধ, রাস্তা ফাঁকা, লোকসানে ডুবে থাকা চোখগুলো অপেক্ষায় বাংলাদেশি পর্যটক কবে আবার আসবে। গত এক বছর ধরে কলকাতার এই মিনি বাংলাদেশ এখন নিঃসঙ্গ, নিস্তব্ধ। বাংলাদেশি পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্য, পর্যটন, এমনকি চিকিৎসা খাতেও। অনেকে বাধ্য হয়ে গুটিয়ে নিয়েছেন তাদের পৈতৃক ব্যবসাও। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ থেকে পর্যটক আসা এক প্রকার বন্ধ। আর এর বড় ধাক্কা লেগেছে কলকাতার হাজার হাজার কোটি রুপির বাজারে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী এই এলাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির লেনদেন হতো হোটেল, খুচরা পণ্য, ভ্রমণ, রেস্তোরাঁ ও চিকিৎসা সংক্রান্ত খাতে। নিউ মার্কেট আর বুড়রা বাজারকে ধরলে এই ক্ষতি দাঁড়ায় প্রায় ৫,০০০ কোটি রুপিতে। যারা শুধুই বাংলাদেশি টাকায় লেনদেন করতেন, এখন দিনের পর দিন দোকান খুলেও বসে থাকেন খালি হাতে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের ভাষায় প্রায় ৪০% ছোট ও মাঝারি রেস্তোরাঁ ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে, আর বড় রেস্তোরাঁগুলো এখন সীমিত বাজেটে টিকে থাকার লড়াই করছে। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে এখন কার্যত মাথায় হাত ভারতের। কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতির একটি বড় অংশ ছিল বাংলাদেশি পর্যটকদের ঘিরে। এখন কলকাতার ব্যবসায়ীদের প্রশ্ন, বাংলাদেশি পর্যটকরা আবার ফিরবেন কবে? আর ততদিন পর্যন্ত কলকাতার মিনি বাংলাদেশ টিকে থাকতে পারবে তো? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।